নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো সবার জন্য একটা গ্রেট অপরচুনিটি রয়েছে, যেটা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং এটা সম্পূর্ণ একটা একদম নতুন নোটিফিকেশন, যেখানে তোমরা চাইলে আবেদন করতে পারো এবং এখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে একটা সুবিধা হলো যে তোমাদের কোনো রকম আবেদনের জন্য মূল্য দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যেই তোমরা আবেদন করতে পারছো। এবং এখানে যে সিলেকশন প্রসেস রয়েছে, সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে। এবং এখানে তোমরা দেখতে পাবে আরও কিন্তু গ্রাম পঞ্চায়েতে আরও বিভিন্ন রকমের নতুন নতুন গ্রাম পঞ্চায়েতগুলোতে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং তার আন্ডারে প্রচুর ব্লক রয়েছে এবং সেই সমস্ত ব্লকের আন্ডারে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, যেখানে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পাবে যে নিজেদের গ্রাম পঞ্চায়েতগুলো আছে কিনা। প্রচুর লিস্ট রয়েছে। আর এই ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাও যে তোমাদের গ্রাম পঞ্চায়েত বা ব্লকের নাম কি রয়েছে। তো এবার ডিটেলসে যাব, কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো আর দেরি নয়, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা দেখো, অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে এবং এই ফর্মটি নির্দিষ্ট তোমাদের গ্রাম পঞ্চায়েতের যে ব্লক অফিস রয়েছে সেই অফিসে গিয়ে তোমাদেরকে জমা করতে হবে। এবং তার জন্য কি করতে হবে, এখানে যে ফাঁকা জায়গাটি রয়েছে যেখানে বলা রয়েছে পাসপোর্ট সাইজের ফটো, তো এই জায়গাটিতে তুমি নিজের রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো তোমাকে এখানে অ্যাটাচ করে দিতে হবে। দেন তোমাকে কি করতে হবে, নিজেদের নাম পরিষ্কার বলা রয়েছে যে ব্লক লেটারে তোমাদের নামটা লিখতে হবে, তো ব্লক লেটারেই তোমাদের নামটা লিখে দেবে। তারপর তোমার ফাদার্স নেম, হাজব্যান্ডের নাম, অর্থাৎ এখানে যেহেতু ছেলে মেয়ে এবং তোমাদের ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই যেহেতু আবেদন করতে পারবে, তো সেই অনুযায়ী তোমার বাবার নাম বা হাজব্যান্ডের নাম এই ফাঁকা জায়গাটিতে লিখতে হবে। দেন কি করবে, সম্পূর্ণ অ্যাড্রেস ইন ডিটেলস অ্যাড্রেসটাকে বসাতে হবে। ফার্স্টে তোমাকে দিতে হবে ভিলেজের নাম, তোমার গ্রামের নাম কি রয়েছে, তোমার গ্রামের পোস্ট অফিস কি, তুমি কোন ব্লকের আন্ডারে পড়ছো সেই গ্রামের পিনকোড কি এবং তোমার জেলা কি, সম্পূর্ণ ফুল ডিটেলস বসাবে। এবং অবশ্যই এই অ্যাড্রেসটার একটা সাপোর্টিভ ডকুমেন্ট সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে। তার জন্য তুমি আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এগুলোর মধ্যে যে কোনো একটি তুমি সাবমিট করতেই পারো। কন্ট্যাক্ট নাম্বারের ক্ষেত্রে মোবাইল নাম্বার চাওয়া হয়েছে, তো অবশ্যই তোমাদের ভ্যালিড ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেবে। নেক্সট বলা রয়েছে মেল আইডি ম্যান্ডেটরি, তাহলে কন্ট্যাক্ট নাম্বার এবং মেল আইডিটা অবশ্যই বসাবে। কারণ কি, সিলেকশন প্রসেসের সমস্ত রকম ইনফরমেশনগুলো তুমি এই ভিডিওর মাধ্যমে জানতে তুমি তোমার যে ফোন নাম্বার বা মেল আইডি রয়েছে তার মাধ্যমে জানতে পারবে। তাই অবশ্যই এখানে ভ্যালিড ফোন নাম্বার মেল আইডি দিয়ে এখানে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। দেন কি করবে, এখানে তোমাকে নিজেদের জেন্ডার বসাতে হবে, সেটা ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেই যেহেতু আবেদন করতে পারবে, তো সেখানে সেই মতো তোমাদের এখানে জেন্ডারটাকে বসিয়ে দিতে হবে। তারপরে কি করবে, তোমাদের এখানে কাস্ট সার্টিফিকেট কাস্ট চাওয়া হয়েছে যে তুমি জেনারেল, এসসি, এসটি নাকি ওবিসি, তো সেই হচ্ছে তোমার কাস্ট তোমাকে এখানে বসিয়ে দিতে হবে। তো এখানে দেখো, যদি তোমার কাস্ট থাকে তুমি যদি জেনারেল প্রার্থী না হয়ে থাকো, তাহলে তোমাকে ভ্যালিড কাস্ট সার্টিফিকেটটা দিতে হবে এবং অবশ্যই সেটা সেলফ অ্যাটাস্টেড করে দিয়ে দেবে। তারপরে তোমার সরাসরি চলে আসবে এডুকেশনাল কোয়ালিফিকেশনের বক্সটি, যেখানে এক্সাম কোন এক্সাম পাস করেছো, বোর্ড, ইউনিভার্সিটি, কোন বোর্ড বা ইউনিভার্সিটির আন্ডারে, ফুল মার্কস অবটেন, পার্সেন্টেজ, ইয়ার অফ পাসিং, সবটা ডিটেলস দিতে হবে। এবার তুমি এখানে সর্বোচ্চ গ্র্যাজুয়েশন পর্যন্ত দিতে পারো, যদি তোমার থাকে পোস্ট গ্র্যাজুয়েশন সেই পর্যন্তও দিতে পারো, কিন্তু একদম মাধ্যমিক থেকে শুরু করবে। মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে, ফুল মার্কস কত পার্সেন্ট মার্কস পেয়েছো, ইয়ার অফ পাসিং দিলে। উচ্চ মাধ্যমিকও সেম,
কোন বোর্ডের আন্ডারে ফুল মার্কস কত, কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো সবটা দেবে। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও সেম, ইউনিভার্সিটি ফুল মার্কস সবটা তোমাকে দিতে হবে, এখানে সব কিছু প্রোভাইড করতে হবে। এবং এখানে যা যা এডুকেশনাল কোয়ালিফিকেশান দেবে সেগুলোর অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট এবং গ্র্যাজুয়েশন হলে সেগুলো সেমিস্টার ওয়াইজ সমস্ত রকম তোমাদের মার্কশিটগুলোকে প্রোভাইড করতে হবে। তারপরে দেখো তোমাদের এখানে চাওয়া হয়েছে যে তোমাদের হচ্ছে কোনো রকম ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে কিনা গভর্নমেন্ট বা পাবলিক সেক্টরে বা প্রাইভেট সেক্টরে। যদি না থাকে দেওয়ার দরকার নেই, যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কত বছরে তুমি দেবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। এবার দেখো তোমাকে কি কি ডকুমেন্টস দিতে হচ্ছে, যেই ডকুমেন্টসগুলো দেবে সেগুলোকে টিক দিতে বলেছে, প্লিজ টিক, মানে যা দেবে সেগুলো টিক করবে। অ্যাপ্লিকেশন ফর্ম দিতে হচ্ছে, টিক। তারপরে অ্যাডমিট অফ মাধ্যমিক এক্সামিনেশন এজ প্রুফ সার্টিফিকেট, তো এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট তোমাকে দিতে হচ্ছে এবং সেই অনুযায়ী যা তোমার ডেট অফ বার্থ রয়েছে সেটাই কিন্তু বসাবে। নেক্সট তোমার মাধ্যমিক হচ্ছে গ্র্যাজুয়েশন, মাধ্যমিক তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন, এরপরে তোমার যদি থাকে পোস্ট গ্র্যাজুয়েশন তাহলে সেই সম্পূর্ণটা দেবে সমস্ত ডকুমেন্টস। রেসিডেন্সিয়াল প্রুফের সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এগুলো তুমি বা এসডিএম বা এসডিও বা ডিএম অফিস থেকে তুমি সার্টিফিকেট কালেক্ট করতে পারো। কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তুমি দেবে, যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। কম্পিউটার নলেজের সার্টিফিকেট এবং এক্সপিরিয়েন্স থাকলে দেবে, যদি না থাকে তাহলে টিক দেওয়ার প্রয়োজন নেই। তুমি যা দেবে সেটাই তোমাকে টিক করতে হবে, যদি না দাও তাহলে টিক করার প্রয়োজন নেই। এবং ডিক্লারেশনের এখানে বলা রয়েছে ডেট অফ অ্যাপ্লিকেশন যেদিন আউট হয়েছে সেটার ডেট এবং তোমার সিগনেচার, এখানে তোমার নিজের যে রানিং হ্যান্ডরাইটিং সিগনেচার হবে সেটা তোমাকে বসিয়ে দিতে হবে। তো এই গেল অ্যাপ্লিকেশন, কি কি ডকুমেন্টস দেবে সেই সবটা বললাম, আশা করছি সমস্যা হবে না। এবার মেন যে তোমাদের এজ টেজ যা রয়েছে সেগুলো বলি। তার আগে দেখো এখানে দেখাচ্ছি তোমাদেরকে কত গ্রাম পঞ্চায়েতের আন্ডারে নিয়োগ হচ্ছে, প্রচুর পঞ্চায়েতের নাম কিন্তু এখানে রয়েছে। আমি যদি এগুলো বলা শুরু করি প্রত্যেকটি পঞ্চায়েতের নাম তাহলে কিন্তু ভিডিওটা ভীষণ লেন্দি হয়ে যাবে। তো আমি ধীরে ধীরে স্ক্রল করছি, যদি পারো ভিডিওটিকে পজ করো, পজ করে দেখো নিজেদের গ্রাম পঞ্চায়েতের নামগুলো দেখতে পাচ্ছ কি না। তো আমি কিছুটা বলার চেষ্টা করব, দাঁড়াও দেখাচ্ছি। এই যেমন ধরো রামপুর 1, রামপুর 2, নলহাটি, তার আন্ডারে দেখো কতগুলো গ্রাম পঞ্চায়েতের আন্ডারে নিয়োগ হচ্ছে। নোটিফিকেশনটা কিন্তু এভাবেই ছিল। তারপরে দেখো এবং তার আন্ডারে যে সাব সেন্টারগুলো রয়েছে, শুধু গ্রাম পঞ্চায়েত না, তা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে সাব সেন্টার সেখানে এবং সেই সাব সেন্টারের নাম পরপর সব কিছুই কিন্তু দেওয়া রয়েছে। তো তোমরা যারা ভিডিওটি দেখছো বন্ধুরা একটু দেখো যে নিজেদের গ্রাম পঞ্চায়েত বা সাব সেন্টারের নাম তোমরা পাচ্ছ কি না। এরপরে তোমাদের দেখো মুরারি 1, মুরারি 2 বলে আরও একটি গ্রাম পঞ্চায়েত, তার আন্ডারে দেখো গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া রয়েছে, নেম অফ সাব সেন্টার, তার আন্ডারে যে সাব সেন্টার রয়েছে তার নামও এখানে দেওয়া রয়েছে এবং ভ্যাকেন্সি কত কি রয়েছে, তার পাশাপাশি ভ্যাকেন্সি ইন ভিলেজ, কোন কোন গ্রাম এবং সার্ভিস এরিয়ায় ভ্যাকেন্সি রয়েছে সেই সম্পূর্ণ সহ ডিটেলসে কিন্তু নোটিফিকেশনই বলা রয়েছে। তো এই পোস্টের জন্য তোমার যে বেতনটা সেটা হচ্ছে 15,000 টাকা পার মান্থ স্যালারি, প্লাস তোমাদের এখানে বলা রয়েছে দেখো মোবিলিটি সাপোর্ট সেটাও তোমরা পাবে পার মান্থ। এবং তার পাশাপাশি এখানে এজ লিমিট যেটা রয়েছে আপার এজ লিমিট 40, অর্থাৎ 18 থেকে যাদের বয়স 40 বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবে এবং অবশ্যই সেটা 1/7/2024 এই তারিখ অনুযায়ী তোমাদের বয়সটাকে হিসাব করতে হবে। এবার ওবিসিরা 3 বছর আর এসসি এসটিরা হলে পারে তোমাদের 5 বছরে যে ছাড়টা থাকে সেটা তোমরা পেয়ে যাবে। সুতরাং ওবিসি প্রার্থীরা 18 থেকে 43 বছর পর্যন্ত আবেদন করতে পারছো, আর যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে 18 থেকে 45 বছর পর্যন্ত নির্দ্বিধায় আবেদন করতে পারছো। আশা করছি বোঝা গেল। এবং এখানকার যে কোয়ালিফিকেশন সেটা হচ্ছে মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্স অথবা সোশিওলজি অথবা সোশ্যাল অ্যানথ্রোপোলজি এবং সোশ্যাল ওয়ার্ক, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, রুরাল ডেভেলপমেন্ট এগুলো নিয়ে যাদের ডিগ্রি রয়েছে তারা আবেদন করতে পারবে। অথবা যদি তোমার গ্র্যাজুয়েশন থাকে এনি ডিসিপ্লিন, যে কোনো শাখা থেকে যদি গ্র্যাজুয়েশন থাকে এবং মিনিমাম যদি হেলথ মানে প্রজেক্টের কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে। অর্থাৎ মাস্টার ডিগ্রি, গ্র্যাজুয়েশন সব রকমই তুমি আবেদন করতে পারছো। এবং দেখো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে কিন্তু নির্দিষ্ট ডিএম অফিস মানে যে যার আন্ডারে আবেদন করবে সেখানে গিয়ে কিন্তু তোমাকে পাঠাতে হবে, এখানে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলো সহ। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও।
ও আর একটা বিষয় বলার সেটা হচ্ছে এখানে 29 তারিখ হচ্ছে এটা লাস্ট ডেট, এই লাস্ট ডেটের মধ্যে তোমাকে সবটা প্রোভাইড করতে হবে, বিকেল 4টে পর্যন্ত সময় রয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।